আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ক্ষতিগ্রস্ত খামারি ও যারা নতুন উদ্যোক্তা আছেন, ব্ল্যাক সোলজার নিয়ে কাজ করতে চান, ব্ল্যাক সোলজার কালচার করে আপনারা মুরগি পালন করতে চান, আপনাদের উদ্দেশ্যে আজকে আমরা এমন একটা ভিডিও দেখাবো যেটা হয়তো কোথাও দেখছেন কিনা আমি জানি না, দেখলেও দেখতে পারেন আর না দেখলেও আমাদের চ্যানেলে আজকে নতুন দেখবেন। তো আপনাদেরকে কি দেখাবো সেটা আপনাদেরকে ডাইরেক্টলি দেখাবো। ব্ল্যাক সোলজার পালতে গিয়ে অনেকে খাদ্য কি খাওয়াবেন ব্ল্যাক সোলজারকে, এটা নিয়ে আমাকে অনেকে ফোন করেন। তো আজকে আমি আপনাদেরকে রিয়েলি দেখাবো। আমি সবসময় আপনার কাঁচামালের আড়ত থেকে আর ওদের সাথে যোগাযোগ করে কিছু সস্তা কম দামের ভিতরে আমি সবজি নিয়ে আসি। তো আজকে দেখাবো কি কি সবজি নিয়ে আসছি। এই যে দিকে দেখতে পাচ্ছেন আমি প্রায় 100 কেজি মিষ্টি কুমড়া নিয়ে আসছি এখানে। এরপরে ওরা বললো ভাই কিছু ওয়েস্ট মূলা আছে এগুলো নিয়ে যান, কিছু ভেন্ডি আছে ওয়েস্ট এগুলো নিয়ে যান, এরপরে সিসিঙ্গা দেখতে পাচ্ছেন ওয়েস্ট এগুলা নিয়ে যান। তো এগুলা প্রায় আমি তাদের থেকে মানে ন্যায্য মূল্য থেকে কয়েক গুণ কম দামে আমি নিয়ে আসছি। তো আপনি দেখতে পাচ্ছেন এদিকে অনেক গামলা, সবগুলোতে আমি সকালবেলাতে আজকে সবজিগুলো না থাকার কারণে আজকে সবজিগুলো নিয়ে আসছি 12টার দিকে। সকালবেলা আমি হিউজ পরিমাণ আলু দিছি। এই যে পোকাগুলো খাচ্ছে আপনারা দেখছেন আলু। এই যে আপনাদেরকে আমি সকালে প্রায় 40 কেজি আলু আমি কম দামে নিয়ে আসছিলাম। এই যে আলু, এই যে এগুলো কিন্তু আলু, আপনারা আলু সস্তাতে কিনতে পারেন। গোডাউন যাদের আছে আশেপাশে, যারা গোডাউনে ইয়ে করেন, আপনাদেরকে রিয়েলি দেখাবো। আপনার কম দামি আলু দিতে পারেন। আপনার একবারে যে বেশি দামে কিনতে হবে তার ব্যাপারটা তা নয়। এই যে আমি এখন এখান থেকে কিছু কিছু এই যে আলু দিব, পোকাগুলো দেখবেন হিউজ পরিমাণ, কিছুক্ষণের ভিতরে দেখবেন খাচ্ছে হিউজ পরিমাণ। ঠিক আছে, তো আপনারা যারা ভাবতেছেন যে আমরা কি দিয়ে করব, এগুলাতে মুরগির লিটারও দেওয়া আছে, যেমন মুরগির পায়খানা দেওয়া আছে। মানে আমি চালের দিয়ে সেলে দিয়ে দিছি প্রায় অন্তত 500 কেজি আমার বস্তাতে দেওয়া আছে। তো এভাবে আপনারা যদি কম ইয়েতে করতে চান আপনারা করতে পারবেন। এভাবে যদি কম সস্তায় সবজি কিনে এরপরে মুরগির লিটার আপনারা দেখতে পাচ্ছেন। আমি পরবর্তী টাইমে আরও দিব এগুলাকে, সকালেও দিয়েছি খাদ্য। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার বস্তাগুলি, এই যে এগুলোর ভিতরে রিয়েলি মুরগির পাইখানা, রিয়েলি মানে এখানে কোনো ধোকাবাজির কোনো ইয়ে নাই। এগুলো আমি চালেন্দি সেলে এগুলা 100% পাইখানা। আর চালেন্দি সালার পরে যেগুলা এগুলো হলো এগুলো সব এগুলো আমার কাজে আসে। কি কাজে আসে, যখন আমি পোকাগুলোকে খাদ্য দিই, যখন খানাটা বেশি হয়ে যায় পোকাগুলো গামলা থেকে বের হয়ে যেতে চায়, এভাবে আপনার বলের উপর দিয়ে চলে যেতে চায়, তখন আমি এভাবে করে, যেমন যখন পোকাগুলা অনেকে আসলে ভাই পোকা বের হয়ে যায়, কি করা যায়, এই পোকাগুলো যখন এই খাদ্যটা খায় তখন এরা বের হয়ে যেতে চায়, তখন আমি চারপাশে এভাবে কিছু কিছু মারি দিই। ভাই নিজেদের কাজ, এখানে কোনো মালিকের কাজ না যে মালিক আমাকে দমকাবো, আমার কাজ আমি নিজে করতেছি। হ্যাঁ, আমার কোনো কাউকে কফিও দেওয়া লাগে না, আমি সারাক্ষণ পর্যবেক্ষণে থাকি। যখন আমি একটু আমাদের পাশে কোনো ছোট শহরে যাই, আমরা এমন সেন্টার আছে, আমাদের দুই পাশে দুইটা শহর আছে, রামগঞ্জ আর এবং রায়পুর। আমাদের লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে একটা রামগঞ্জ থানা আর একটা হলো রায়পুর থানা। দুটো শহর থেকে আমি এই কাঁচামালগুলো প্রায় আমি সস্তায় 50 কেজি পাইছিলাম। এখানে এক বস্তার ভিতরে এখানে ফুল ভেন্ডি, এগুলো ফুল ভেন্ডি বস্তাটা। এরপরে এখানে 3টা গামলাতে রাখছি প্রায় আপনি 10 কেজি করে 30 কেজি। হ্যাঁ, এরপরে মূলা আছে প্রায়, ওরা আমাকে বললো প্রায় 40 কেজি মূলা আছে এখানে। হ্যাঁ, আমি ওখান থেকে মানে ওজনটা করে নিয়ে আসছি। এরপরে মিষ্টি কুমড়া। এভাবে আপনারা 1 দিন পর 2 দিন পর 3 দিন পর আপনারা যারা খামারে কাজ করবেন আপনাদেরকে মাইন্ড প্রেশার রাখতে হবে যে আমি কিছু কালেকশন করব সস্তায়। প্রিয় ভাইয়েরা রাগ হবেন না, আমরা যখন বিদেশে যাই, আমি বিদেশে ছিলাম, আমি রাত্রে 12টা পর্যন্ত আপনার ওভারটাইম করতাম। আমাদের দেশে এখন অনেক সোনার ছেলে আছে, সারাদিন বসে বসে মোবাইল টিপে কাজের কথা বলবেন, কাজ তারা করতে চায় না। তো আপনারা যারা শ্রম দিতে চান, আমি বলবো না আমি এগুলো নিয়ে আসছি আমি সফলতা হয়েছি আপনারা হবেন। আপনারা চিন্তা করবেন, আপনার তখনই এই সেক্টরে টিকে যাবেন যখনই আপনার সস্তায় এদেরকে খাওয়াইয়ে 20 থেকে 25 টাকার ভিতরে আপনি পোকাগুলোকে রেডি করতে পারবেন। পরিশ্রমের হিসাব বাদে দিলেন, পরিশ্রম তো আপনি করবেন, পরিশ্রম হিসাবে বাদে দিলেন। আপনি যখন 20 থেকে 25 টাকা ধরেন 30 টাকার ভিতরেও যদি আপনি সবজিগুলো দিয়ে 1 কেজি পোকা আপনি রেডি করতে পারেন, তাহলে আপনার অনায়াসে ইনশাআল্লাহ লাভ হবেই, মাস্ট বি আপনার লাভ হবেই। তবে আমরা ফোকাস করতে হবে কোথায় থেকে আমি কম দামে আমি সবজিগুলা কালেকশন করতে পারবো, আমাকে ওই দিকে ফোকাস রাখতে হবে।
তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা ভাই। আপনারা হয়তো অনেকে বলেন বাটপার সিটার এটা সেটা, যিনি এটা মনে করতেছেন আপনি সেক্টরে কাজ করিয়েন না। মানুষকে আল্লাহ পাক বলছে মানুষের ভালো দিকটা দেখো, খারাপ দিকটা দেখিও না। আপনি যদি আমাকে এতই সিটার মনে হয়, আপনি আমার এখানে আসেন, আপনি দেখেন এটা সিটার কিনা। আমি আল্লাহর মধ্যে 4 বছর আমি মার খেয়েছি, অনেক মার খেয়েছি, অবশ্যই মার খেয়েছি। আপনি ব্যবসা করতে যাবেন মার খাবেন না, তাহলে তো আপনি আল্লাহর ঘরে দুলান। এখন আপনি যদি বলেন কোনো ব্যবসাতে মার নাই, তাহলে তো এটা শয়তানি ব্যবসা। এ কথা বলতেছি এই জন্য যারা উদ্বুদ্ধ এখনো হয় নাই। অনেকে মার খেয়েছেন এক সেক্টরে, আপনারা 1 কেজি পোকানি মার খেয়েছেন। আরে ভাই 5 কেজি দিয়ে শুরু করবেন, 3 কেজি দিয়ে। আপনি 1 কেজি পোকা নিয়েছেন, আপনি যদি 1 কেজি মারা না যা, আপনি শুরু করবেন কি দিয়ে? আপনি 5 কেজি দিয়ে শুরু করবেন। এখন অনেক রেট কমে গেছে। 5 কেজি দিয়ে শুরু করলে আপনি যদি 2 কেজি মারা যায়, 3 কেজি মারা যায়, 2 কেজি থাকলে 2 কেজি থেকে আপনার 40 কেজি উৎপাদন হবে। আমি গামলাগুলো যে এখানে দেখতেছেন, এই যে যত গামলা দেখতেছেন, আল্লাহর পবিত্র নামে কসম খেয়ে বলি, ও আল্লাহ আল্লাহর কসম, আমি 2 কেজি নিয়ে আসার পর আমি অনেক পরিশ্রম করছি এগুলোর পিছনে, আমি হাল ছেড়ে দিই নাই। এই জন্য হয়তো আল্লাহ আমাকে সফলতা অর্জনের ব্যবস্থা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আমি 2 কেজি থেকে 1 কেজি আমার মারা গেছে, পিঁপড়া অ্যাটাক করছে, ব্যাঙে, টিকটিকি, আপনার ইঁদুর, এরা সবাই অ্যাটাক করছে। অ্যাটাক করার পরেও আমি 1 কেজি থেকে কয়েকশো কেজি আমি সেল করছি। এখনো আমার কাছে হিউজ পরিমাণ আছে, হিউজ পরিমাণ। আপনাদেরকে একটু আগে যে আলু দিছি, এই যে দেখেন কিভাবে খাচ্ছে, কিভাবে খাচ্ছে দেখেন, এত হিউজ পরিমাণ খাইতেছে প্রত্যেকটা গামলাতে, প্রতিটা গামলাতে। অনেকে ভিডিও করে 1-2টা গামলা দেখা, অনেকে দেখি কমেন্টস করে ভাই বাকি গামলা কি খালি নাকি আপনি এমনি রেখে দিছেন। আমার এখানে দেখলে আপনি রিয়েলি পোকা নেন আর না নেন, আপনি আমাকে কল করে আসবেন ভাই, আমাকে একটু টাইম দিতে হবে, আমি আপনার এখান থেকে একটু মানে সাহস নিয়ে যেতে চাই। আমার কাছে পোকা আছে, আমি আপনার ব্যর্থতা হয়েছে। আরে ভাই আপনার ব্যর্থতার ভিতরে তো সফলতা। আপনি দেশীয়ভাবে এখানে 50,000 টাকা দিয়ে কয়েকবার ট্রাই করেন, ইনশাআল্লাহ আপনার সফলতা হবে। তবে ওই একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে পোকাটা উৎপাদন করতে হবে 30 টাকার ভিতরে। তো আজকে ভাই অনেক কথা হয়ে গেল, এর চেয়ে বেশি কথা বলবো না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এটা বলতেই পারি ভাই হিসেবে দাবিদার, আপনারা ভিডিওটা দেখে কেউ উপকৃত হবেন, কেউ হয়তো ভালো লাগবে, কেউ ভালো লাগবে না। দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমরা যেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি এটার উপরে, মুরগির উপরে। আপনারা কমেন্টস করবেন, আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো আজকের জন্য এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।